ইসরায়েলের রাজনৈতিক পরিসরে এক গভীর সংকটের সুর শোনা যাচ্ছে। দেশের ভেতরেই বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে, আর সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজার সঙ্গে প্রায় 2 বছর ধরে চলা বিধ্বংসী সংঘর্ষের মধ্যে তার সরকার সংকটে পতিত হয়েছে। এবার সেই প্রতিবন্ধকতার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে দেশের এক প্রভাবশালী সম্প্রদায়, যারা সরাসরি ক্ষমতায় না থাকলেও তাদের প্রভাব দেশের রাজনৈতিক গতিপথে অতি বলিষ্ঠ। গত 31 জুলাই জেরুজালেমের একটি সম্মেলন কক্ষে ইয়েশিয়া ছাত্র এবং রাব্বিদের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইয়েশিবা কমিটির উদ্যোগে আয়োজিত ওই সভায় ধর্মীয় নেতারা করা প্রতিবাদ জানান। রাব্বি দোফল্যান্ডো জানান, সামরিক ড্রাফটের নাম না লেখানোকে কেন্দ্র করে তাদের ছাত্রদের গ্রেফতার করাকে তারা যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছেন। এই গ্রেফতারের ঘটনা ঘটে ঠিক আগের দিন, যখন পুলিশ 2 তরুণ ইয়েশিয়াকে ছাত্রকে সামরিক সেবা এড়ানোর অভিযোগে আটক করে। আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের জন্য আগে থেকে ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক সেবার বিশেষ ছাড় ছিল, যা 2023 সালে উচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়। এরপর থেকে প্রায় 80,000 হারিদি তরুণ সামরিক বাহিনীতে নাম লেখায়নি। গাজার যুদ্ধে ক্লান্ত সেনাবাহিনী নতুন করে আরও 12,000 সেনা চাচ্ছে। তবে হারিদি গোষ্ঠী এটিকে তাদের ধর্মীয় জীবনের উপর আঘাত হিসেবে মনে করছেন। তারা কঠোরভাবে বিরোধিতা করেছে এই সিদ্ধান্তকে এবং পুরনো আইন পুনর্বহাল করার দাবি তুলেছে। হারিদির রাজনৈতিক দল সাস এবং ইউনাইটেড টোরা জোরাইডম দেশের মধ্যে অস্থিরতা আরও বাড়াচ্ছে। তাদের বক্তব্য, সামরিক সেবায় বাধ্যতা ধর্মীয় স্বাধীনতার প্রতি আঘাত। তবে বিরোধী নেতা ইয়ার লাপিদ এই অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছেন। তিনি বলেন, গাজায় মানুষ প্রাণ হারাচ্ছে, এমন সময় সামরিক সেবা নিয়ে বিদ্রোহ করা দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়া কিছুই নয়। এই মুহূর্তে দেশের ঐক্য দরকার, বিভাজনের নয়। অপরদিকে গাজার পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠেছে। 2030 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এটিকে সাম্প্রতিক ইতিহাসের এক নজিরবিহীন বিধ্বংসী ঘটনা বলে অবহিত করেছেন। 20 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্ছিন্ন, খাদ্য এবং চিকিৎসা সহ মৌলিক সহায়তা প্রায় পৌঁছানো অসম্ভব হয়ে উঠেছে। জোরপূর্বক স্থানান্তরের আশঙ্কা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরেও সমালোচনার ঝড় বইছে। সাবেক নৌবাহিনী কমান্ডার আলায়ন বলেন, এই যুদ্ধ অনৈতিক এবং ফলপ্রসূ নয়। গাজায় দখলের পরিকল্পনা নতুন সংকটের জন্ম দেবে। বিশ্লেষক আকিয়েলদার জানিয়েছেন, দেশের অর্থনীতি, সেনাবাহিনী এবং সমাজের মধ্যে অস্থিরতা তীব্রতর হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার গাজা দখলের সিদ্ধান্ত শুধু সক্রিয় সেনাদের নয়, রিজার্ভ বাহিনীর মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেনাবাহিনীর ভেতরেই হতাশা স্পষ্ট। ইয়ার লাপিদ বলেন, এই সিদ্ধান্ত সামরিক উপদেষ্টাদের পরামর্শের পরোক্ষ বাণিজ্য। এর ফলে বন্দীদের মৃত্যুহার, সেনাদের ক্ষয়ক্ষতি এবং রাজনৈতিক পতন ত্বরান্বিত হবে। গাজায় যুদ্ধের গুলির শব্দের মতো এখন ইসরায়েলের সংসদ, সংবাদপত্র এবং রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে আরেক শব্দ, যুদ্ধ। দেশটির ঘর থেকে নেতানিয়াহুর ক্ষমতা ঝুঁকির সম্মুখীন এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিদ্রোহের আগুন জ্বলছে। এইভাবে ইসরায়েলের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। গাজার যুদ্ধে ক্লান্ত সেনাবাহিনী, দেশীয় ধর্মীয় গোষ্ঠীর তীব্র প্রতিরোধ এবং আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশজুড়ে এখন চলছে এক অদৃশ্য যুদ্ধ, যার মঞ্চ হল ঘরবন্দি রাজনীতির কেন্দ্রস্থল। সামনের দিনগুলোতে এই সংকটের গতিপথ কি হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।